আচ্ছা, গত ক্লাসে যেগুলো করা হয়েছে সেখান থেকে কোনো সমস্যা বা জানার কিছু আছে? ব্লগ রেডি সবারে এবং পোস্ট কয়টা করে হয়েছে ভাই আপনার? 7-8টা। আচ্ছা, মানে আহ, গত ক্লাস পর্যন্ত যা পড়ানো হয়েছিল সেখান থেকে কোনো সমস্যা নাই বা কোনো জানার আছে কি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, যদিও কখনো সমস্যা হয় তাহলে বলবেন, যে কোনো ক্লাসে হোক, সমস্যা নেই। যা হয়ে যাবে সেটা পরবর্তী যে কোনো ক্লাসে বলতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা এসে শুরু করবো আজকে। মানে ওয়েবসাইট আমাদের রেডি, ধরে নিচ্ছি ওয়েবসাইট সবার রেডি। এখন আমরা এসইওতে যাব, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এসইওটা মূলত কয় প্রকার, কয় প্রকার এসইও, কি কি? আচ্ছা, এসইও দুই প্রকার। তো একটা হচ্ছে অন পেজ এসইও, একটা অফ পেজ এসইও, তাই না? তো আমরা কোনো সাইটের যখন এসইও করব, আগে কিন্তু অন পেজ অপটিমাইজেশনটাই করতে হয়। মানে অন পেজ বলতে ধারণা আছে কি অন পেজটা আসলে কি? মানে আমাদের ওয়েবসাইটের মধ্যেই সরাসরি আমরা ওয়েবসাইটের মধ্যেই যে কাজগুলো করব সেটাকে বলা হচ্ছে অন পেজ এসইও। না, অফ পেজ করতে গেলেও ইন্টারনেট লাগবে, কিন্তু আমাদের ওয়েবসাইট নিজের পেজে, আমাদের ওয়েবসাইটের মধ্যে যে কাজগুলো আমরা করব, মানে একটা হচ্ছে, সাপোজ আপনি আপনার অফিসে কোনো কাজ করতেছেন, তাই না? আপনার অফিসিয়াল কাজ, তো আপনার অফিসিয়াল কাজটা কিন্তু আপনার অফিসের বাইরেও কোনো জায়গায় হতে পারে, আপনি অফিসের কাজে যেতে পারেন, তাই না? তো সাপোজ ধরে নেন যে আপনি অফিসে যে কাজগুলো করতেছেন মানে নিজের ঘরেই, সেটা হচ্ছে আপনার অন পেজ। আর বাইরে যেগুলো সেটা হচ্ছে অফ পেজ। কিন্তু এগুলো সম্পর্কে একটু বেসিক ধারণা থাকা দরকার ছিল। তো আপনারা মনে হয় একটু কম পরিশ্রম করেন নাকি? তাই? এসিও শিখতে গেলে মোটামুটি একটু, হ্যাঁ, মোটামুটি ভাবে একটু ভালোভাবে অ্যাক্টিভ থাকতে হবে, হ্যাঁ। তো আমাদের, আচ্ছা, আপনি গত ক্লাসের ভিডিওটা নিয়ে যাবেন। তাহলে গত ক্লাসে যেগুলো পড়ানো হয়েছিল আপনি তো ক্লাস করেননি, ওগুলো দেখলে আমি সাধারণত ডিটেলস সব কিছুই বলে দেওয়ার চেষ্টা করি। আর আজকে বললামই তো যে আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট ক্লাস হবে। মানে এই বিষয়গুলো এভাবে সাজিয়ে পাওয়াটা আসলে কিন্তু খুবই বিশাল ব্যাপার। তো এই জন্য বলছি ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা অন পেজ নিয়ে আজকে আলোচনা করব, মানে অন পেজ আমরা শুরু করব, কারণ একটা ওয়েবসাইটের এসইও করতে গেলে আগে অন পেজের কাজ করতে হয়। এজন্য আমরা অন পেজটাই শুরু করব। তো অন পেজ এসইওতে ফার্স্ট ক্লাসে আপনাদেরকে দেখানো হয়েছিল অন পেজ এসইওতে আসলে কোন কোন বিষয়গুলো থাকে। জানা আছে কি অন পেজ এসইওতে কোন কোন বিষয়গুলো থাকে? আচ্ছা, এখানে একবার দেখে নেন যে কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড কম্পিটিশন অ্যানালাইসিস, বুঝতে পারছেন? প্রজেক্টটা দেখেন। তারপর ওয়েবসাইট স্ট্রাকচার অপটিমাইজেশন, তারপর W3C ভ্যালিডেশন ইউজিং অফ মেটা ট্যাগস অ্যান্ড অপটিমাইজেশন, তারপর কন্টেন্ট অপটিমাইজেশন, পরে আছে ইমেজ অপটিমাইজেশন, তারপর সাবমিট ওয়েবসাইট টু গুগল বিং, তারপর হচ্ছে সাইট ম্যাপ ক্রিয়েশন অ্যান্ড সাবমিট, তারপর রোবটস টিএক্সটি ক্রিয়েশন, অ্যাট লাস্ট হচ্ছে ওয়েবসাইট অ্যানালাইসিস। মূলত এই বিষয়গুলো হচ্ছে অন পেজ অপটিমাইজেশনের মানে মেইন জিনিসগুলো। তো আমি তো সেদিনে বলছিলাম যে একটা ওয়েবসাইট রেডি করা হলে বা ওয়েবসাইট রেডি করার আগেই আমাদের কিওয়ার্ড রিসার্চটা ভালোভাবে জানা দরকার, মানে কিওয়ার্ড যে আমরা সিলেকশন করব
মানে কোন বিষয়ের উপর আমাদের ওয়েবসাইটটা হবে, তাই না? এই থিঙ্কিংটা, মানে একটা কিওয়ার্ড নির্ধারণ করা যে আমি এই বিষয়ের উপর আমার ওয়েবসাইটটা হবে। তো অ্যাট ফার্স্ট কিন্তু চলে আসতেছে কিওয়ার্ড রিসার্চের ব্যাপার, যে আপনি ওয়েবসাইট তৈরি করার আগেও ভেবে চিন্তেই রেডি করে তারপর ওয়েবসাইট তৈরি করতে পারেন, অথবা ওয়েবসাইটটা রেডি করছেন আগে থেকে, তো সামান্য হলেও কিছু ধারণা মানে থিঙ্কিং আছে আপনার, কারণ আপনি ওয়েবসাইটে যে ডোমেইন নেমটা দিচ্ছিলেন সেটা তো অবশ্যই কোনো একটা বিষয়ের উপর থিঙ্কিং করে। ওয়েবসাইটটা যদি এভাবে যদি তৈরি করে রেডি করে ফেলেন, তারপর আপনারা মানে মেইন আসলে কিওয়ার্ড ওখানে কি কি বসাবেন সেই কিওয়ার্ডগুলো রিসার্চ করে বের করতে হবে। তো এই কিওয়ার্ড রিসার্চটা আসলে কিন্তু মানে খুব ইজি প্রসেস না। ইজি প্রসেস না বলতে, ইজি প্রসেস কিন্তু হার্ড ওয়ার্কিং। প্রসেস ইজি কিন্তু হার্ড ওয়ার্কিং, মানে আপনাদেরকে অনেক পরিশ্রম করতে হবে। হ্যাঁ, ব্রেন স্টর্মিং করতে হবে। আর কিওয়ার্ড রিসার্চটা দেখা যাবে যে এমনও হতে পারে যে আপনার সঙ্গে আমার মেসিং পুরোপুরি না হতে পারে, যা আপনি একভাবে রিসার্চ করে এই ধরনের কিওয়ার্ডগুলো সিলেক্ট করলেন, তারপর আমি হয়তো বা অন্যরকমভাবে সিলেক্ট করলাম। আসলে এটা হচ্ছে নিজস্ব থিঙ্কিং, আপনাদের নিজস্ব থিঙ্কিং যা আপনারা যেভাবে করতে পারেন। তবে এখানে হচ্ছে যে আমি প্রসেসটা শুধু বলে দিতে পারতেছি যে এই প্রসেসে আগাতে হবে। আপনারা এই প্রসেসগুলো ফলো করলে ইনশাল্লাহ কিওয়ার্ড রিসার্চ নিয়ে কোনো সমস্যা হবে না। আর হ্যাঁ, অবশ্যই রিলেটেড হতে হবে। আর এমনও যদি কখনো হয় যে আপনার ওয়েবসাইটের যেটা ডোমেন নেম দিচ্ছেন সেটার সঙ্গে যদি সাপোজ এমন এমন আমাদের রংপুর সোর্স, তাই না? এটা তো কোনো আসলে নির্দিষ্টভাবে কোনো কিছুকে স্পেসিফিক বলা হয় না, এটা কোম্পানির নাম বা প্রতিষ্ঠানের নাম। সেক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে কিছু ব্যাপার আছে, এগুলোর ব্যাপার আমি পরে বলবো। ওটাকে বলে পারমালিঙ্ক সেটআপ, বলে রাখলাম। তো ওই রকম ব্যাপার যখন আসবে তখন ওটা বলে দেবো। তো সাধারণতই যেটা করা হয় যে নির্দিষ্ট বিষয়ের উপর ওয়েবসাইট তৈরি করা, তো ডোমেন নেমের সঙ্গে সাধারণত রিলেটেড করে আমাদের এই কিওয়ার্ডটা নির্ধারণ করা হয়। আচ্ছা, আসলে এখন যদি বলি যে তাহলে আমাদের ওখানে আমরা এই প্রথম প্রথম যেটা ছিল সরি প্রথম যেটা ছিল আমাদের কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড কম্পিটিশন অ্যানালাইসিস, প্রথমে যেটা ছিল আমরা সেই বিষয় নিয়ে ধীরে ধীরে আগাবো, নিচের দিকে আসবো। তো প্রথমে আমরা শুরু করবো আজকে কিওয়ার্ড রিসার্চ। এজন্য আপনাদেরকে আগে জানতে হবে যে কিওয়ার্ডটা কি, তাই না? আর আমরা এই কিওয়ার্ডটা কিভাবে ইউজ করব। তো কিওয়ার্ড সম্পর্কে ধারণা আছে? বলেন তো, এতটুকু যেটা বললাম সেই কিওয়ার্ডটা কি? প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমাকে একটু সময় দেবেন, এখানে আমার একটা জিনিস কাজ করছে না। ব্রাউজারে আসবো, সেই ব্রাউজারটাতে আসতে পারতেছি না। আচ্ছা, তাহলে আমাদের এখন জানতে হবে যে কিওয়ার্ডটা কি। আসলে আমরা গুগলে বা কোনো সার্চ ইঞ্জিনে যা কিছু লিখে সার্চ দেই সেটা হচ্ছে আমাদের সার্চ ওয়ার্ড। সাধারণত এটাকেই বলা হয় কিওয়ার্ড, তাই না? আপনারা সাধারণত মানে কোন কোন জিনিসগুলো বিষয়গুলো গুগলে সার্চ দেন? একটা নাম বলেন তো, গুগলে কোনো জিনিস সার্চ দিছিলেন কখনো? যে বিষয়গুলো নিয়ে সার্চ দিচ্ছেন সেখান থেকে তো ফার্স্ট পেজে তো কোনো ফলাফল আসছিল, ওয়েবসাইটের ঠিকানাগুলো তো আসছিল, তাই না? যেমন আমি বাংলাদেশ লিখে সার্চ দিছি, তো এখানে কিন্তু এই যে ওয়েবসাইট ঠিকানাগুলো সব শো করতেছে, তাই না? কিন্তু এখানে যেটা শো করতেছে সম্ভবত 10টা ওয়েবসাইট, এখানে 10টা 12টা এরকম আছে।
হ্যাঁ 10টাই থাকে, 10টা ওয়েবসাইট। কিন্তু এখানে দেখেন এই যে অ্যাবাউট কত রেজাল্ট দেখাচ্ছে, কত রেজাল্ট, তাই না? প্রায় কত, 54 কোটি, 54 কোটি 20 লাখ, 54 কোটি 20 লাখ ওয়েবসাইট কিন্তু গুগল রেডি করছে। জি, হ্যাঁ হ্যাঁ 27 সেকেন্ডে। তার মধ্যে মাত্র 10টা ওয়েবসাইটকে আমাদেরকে শো করতেছে। কারণ আমরা যদি বাংলাদেশ সম্পর্কিত কোনো কিছু জানতে চাই, তাহলে সাধারণত দেখা যাচ্ছে যে প্রথমে যে ওয়েবসাইটটা আছে উইকিপিডিয়া। উইকিপিডিয়া কিন্তু সম্পূর্ণ ধারণা আছে, উইকিপিডিয়া অনেক, হ্যাঁ, তথ্য ভাণ্ডার ওখানে, হ্যাঁ, সব ধরনের তথ্যই প্রায় এখন ইনক্লুড করা হয়েছে। তো এখানে দেখেন উইকিপিডিয়া রেজাল্টটা কিন্তু প্রথমে শো করছে। তারপর আরও দেখাচ্ছে বাংলাদেশ, তো এটা একটা ওয়েবসাইট, এখানে বাংলাদেশ সম্পর্কিত অবশ্যই কোনো ইনফরমেশন আছে যার ধরুন। তারপর দেখেন ভার্চুয়াল বাংলাদেশ হোম। তো এই যে ওয়েবসাইটগুলো আমাদেরকে শো করলো এখানে, এই এতগুলো রেজাল্টের বিপরীতে মাত্র 10টা শো করলো। আসলে এটা কারণটা কি? অবশ্যই এর কারণ আছে, তাই না? হ্যাঁ, কারণ নিয়ে তো আমরা আলোচনা করবোই। তো আসলে যেটা বোঝাতে চাচ্ছি যে আমরা যে গুগলে লিখে যা কিছু সার্চ দিচ্ছি সেটা হচ্ছে আসলে কিওয়ার্ড। সাপোজ আমরা যদি বাংলাদেশ নিউজ পেপার লিখে সার্চ দিই, বাংলাদেশ নিউজ পেপার সম্পর্কিত এখানে ওয়েবসাইট লিস্ট চলে আসবে। তাহলে আমাদের কিওয়ার্ডটা হচ্ছে কি, বাংলাদেশ নিউজ পেপার। এরকম আমরা যা কিছু লিখে সার্চ দেবো সেটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। এটা নিয়ে তো কোনো সমস্যা নেই, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এই যে বাংলাদেশ নিউজ পেপার সম্পর্কিত সব ইনফরমেশন চলে আসছে এখানে। তো এই কিওয়ার্ডগুলোই আমাদেরকে নির্বাচন করতে হবে আমাদের ওয়েবসাইটের জন্য। আমাদের ওয়েবসাইটের জন্য এই কি আসলে এই ওয়েবসাইটগুলোতে অবশ্যই এই কিওয়ার্ডটার ইউজ আছেই। দেখেন, হ্যাঁ দেখেন বাংলাদেশ নিউজ পেপার অবশ্যই এখানে আছে। নিউজ পেপার কথাটা যে দেখেন বোল্ড করা আছে, কিন্তু এই আমাদের সার্চ কিওয়ার্ডের সঙ্গে যে জিনিসগুলো মিলে যাবে সে কিন্তু বোল্ড করা থাকবে এখানে। দেখেন এখানে নিউজ পেপার এই কথাটা আছে, আমাদের নিউজ পেপার সার্চ ওয়ার্ডে ছিল, এখানে নিউজ পেপার আছে। তারপর বাংলা নিউজ পেপার, নিউজ পেপার কথা আছে, বাংলাদেশের বাংলা নিউজ পেপার নিচে এখানে এরকম এগুলো সব বোল্ড করা আছে। এই দেখেন নিচে বোল্ড করা আছে। আসলে আমাদের সার্চ ওয়ার্ড এবং এদের কিওয়ার্ড মানে হয়তো বা একই রকমই, যার কারণে আমাদেরকে কিন্তু ফার্স্ট পেজে এই রেজাল্টগুলো শো করছে। বুঝতে পারছেন? তো এখন আমরা যে কিওয়ার্ড রিসার্চ করব, এইভাবে কিওয়ার্ড রিসার্চ করে কিওয়ার্ডগুলো বের করব যে আমাদের ওয়েবসাইটের জন্য কোন কোন কিওয়ার্ডগুলো হবে। তো এই কিওয়ার্ডের ইউজটা, এখন এই কিওয়ার্ড আমরা কিভাবে ইউজ করব? কিওয়ার্ড নির্বাচন করলাম, কিওয়ার্ড রিসার্চ করে কিওয়ার্ড নির্বাচন করলাম, করার পরে এই কিওয়ার্ডগুলো আমরা ইউজ করব কিভাবে? তো আমরা ইউজ দুইভাবে করতে পারি। একটা হচ্ছে মেটা ট্যাগের মাধ্যমে। মেটা ট্যাগ নাম শুনছিলেন? আচ্ছা, আমরা মেটা ট্যাগের মাধ্যমে করতে পারি। একটা মেটা ট্যাগের উদাহরণ এখানে আমি লিখে দিছি। তো এই মেটা ট্যাগ নিয়ে বিস্তারিত আলোচনা পরে করব। জাস্ট আমি বলে দিচ্ছি যে হাউ টু ইউজ কিওয়ার্ড, কিভাবে আমরা এই কিওয়ার্ডটা ইউজ করব। এটা হচ্ছে মেটা ট্যাগের মাধ্যমে। তো এটা কিন্তু আসলে একটা মেটা ট্যাগের কোড। এটা আমাদের ওয়েবসাইটে অন পেজ অপটিমাইজেশন যখন করব, এই ওয়েবসাইটে এই জিনিসটা আমাদের পেজের মধ্যে বসায় দেবো আমরা। জাস্ট এখান থেকে কপি করে নিয়ে ওখানে পেস্ট করে দেবো। তো এই বিষয়টা পরে আলোচনা করব। আর একটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটের কন্টেন্ট বা আর্টিকেলের মাধ্যমে, মানে আমরা যে আর্টিকেলগুলো লিখবো বা আমাদের ওয়েবসাইটের জন্য যে আর্টিকেল আছে সেই আর্টিকেলের মধ্যেও আমাদের কিওয়ার্ডটা যাতে থাকে সেই কথাই এখানে বলা হচ্ছে যে ওয়েবসাইটের কন্টেন্ট বা আর্টিকেলের মধ্যেও আমাদের কিওয়ার্ডটা আমরা ব্যবহার করতে পারি। কেউ যদি না রাখে সমস্যা নাই, কিন্তু রাখলে ভালো হয়। বুঝতে পারছেন? না, আসলে এটা আর্টিকেলের মধ্যে কিওয়ার্ড ইউজ করার যেটা সুবিধা সেটা হচ্ছে যে যদি আমরা কখনো সার্চ করি গুগলে কোনো কিছু, গুগল কিন্তু মেটা ট্যাগটা আগে দেখে আসে। মানে মেটা ট্যাগের মাধ্যমে সে গুগল যখন কোনো ওয়েবসাইটকে ইন্ডেক্স করে, ক্রাউল করে, তখন ওই মেটা ট্যাগ দিয়ে সে কিন্তু বুঝে নেয় সারমর্মটা যে ওয়েবসাইটের মধ্যে আসলে কি আছে।
সে যখন খুঁজতে আসে ওয়েবসাইটটাতে, আগে কিন্তু সে মিডিয়াটাকে ঢুকে দেখে নেয় যে এখানে তার কি কি ইনফরমেশন আছে, বা ওয়েবসাইটটা আসলে কোন কোন বিষয়ের উপর প্রাধান্য দেওয়া হয়েছে সেটা কিন্তু সে মিডিয়া ট্যাগ থেকেই জেনে নেয়। কিন্তু সে কন্টেন্টগুলোকে, আর্টিকেলগুলোকেও সে কিন্তু খুঁজে দেখে, সেটাও কিন্তু সে ইন্ডেক্স করে। আমি তো গত ক্লাসে বলছিলাম তাই না, যে আমরা যা পোস্ট করি সেটা গুগল তার তথ্য ভান্ডারে জমা রাখে। তো আমাদের এই যে কন্টেন্ট যেগুলো পোস্ট আমরা করলাম, সেই আর্টিকেলগুলোর মধ্যে যদি আমাদের কিওয়ার্ডটা থাকে, তাহলে হয় কি সার্চ রেজাল্টে গুগল ওখান থেকেও ইনফরমেশন নিয়ে আমাদেরকে ফার্স্ট পেজে দেখাতে পারে। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আসলে কিওয়ার্ড ডেন্সিটি একটা ব্যাপার আছে। কিওয়ার্ডটা মূলত একটা কিওয়ার্ড বারবার, কিন্তু আমি এই বিষয়টা আছে এখানে বলতেছি। আচ্ছা দেখেন, নেক্সট যেটা, যে ওয়েবসাইটের কন্টেন্ট বা আর্টিকেলের মাধ্যমে আমরা কিওয়ার্ড ব্যবহার করব। তো এখানে একটা কথা বলেছি যে আপনি যেসব কিওয়ার্ড নির্বাচন করেছেন সেসব কিওয়ার্ডের উপর ভিত্তি করে আপনার কন্টেন্ট বা আর্টিকেল লিখুন, বলে দিলাম। আচ্ছা এখন আপনার এই কন্টেন্টের মধ্যে যে আপনি কিওয়ার্ডটা বসাবেন তার কিছু আর কি টিপস দেখেন, ওখানে কিছু টিপস দেওয়া আছে। তো এই টিপসগুলো ফলো করলে মানে বেশ উপকৃত হওয়া যাবে। প্রথম টিপসটা যেটা আছে, যে প্রথমে বাছাই করা কিওয়ার্ডগুলোর একটা খসড়া তালিকা তৈরি করে কিওয়ার্ডগুলো আপনার পছন্দ ক্রম অনুসারে সাজান। আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব তাই না, তখন কিন্তু আমরা বেশ অনেক কয়েকটা কিওয়ার্ডের একটা লিস্ট তৈরি করব। লিস্ট তৈরি করার পর সেখান থেকে আমার পছন্দ ক্রম অনুসারে, বলতে এটাই বোঝানো হয়েছে যে কোন কিওয়ার্ডটার ভ্যালু বেশি, মানে কোন কিওয়ার্ডটা আমাদের ওয়েবসাইটে বসালে সেটা আমাদের ওয়েবসাইটের জন্য ভালো হবে, সেই ক্রম অনুসারে আমরা সাজিয়ে নেব কিওয়ার্ডগুলোকে। আচ্ছা সেকেন্ড যেটা, সেটা হচ্ছে আপনার বিষয়বস্তুর সাথে কিওয়ার্ডটি বেশি মানায়, মানে কোন কিওয়ার্ডটি বেশি মানায় সেটা নির্বাচন করতে হবে। থার্ড যেটা, সেটা হচ্ছে যে আপনি যে কিওয়ার্ডটা বাছাই করলেন, এই কিওয়ার্ডটা আপনি যে কন্টেন্টটা লিখবেন আপনার ওয়েবসাইটের জন্য, সেই কন্টেন্টের অর্থাৎ আর্টিকেলের প্রথম 200 ওয়ার্ডের মধ্যে আপনার এই কিওয়ার্ডটা রাখার চেষ্টা করবেন। বুঝতে পারছেন? যা আপনার যে পোস্টটা থাকবে সেই পোস্টের প্রথম 200 ওয়ার্ড আছে, সেই 200 ওয়ার্ডসের ভিতরে আপনার কিওয়ার্ড রাখার চেষ্টা করবেন। কিন্তু আপনার এখন প্রশ্ন যেটা ছিল আপু, আপনার যেটা প্রশ্ন ছিল যে একটা কিওয়ার্ড কয়বার পর্যন্ত ইউজ করা যাবে? হ্যাঁ রাখলে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ আপনার এই যে লাস্ট টিপস যেটা দেওয়া আছে, হ্যাঁ 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 এই জন্য আপনাকে আগে দৃষ্টি আকর্ষণ করলাম যে আপনার এবার অ্যান্সারটা আসবে। হ্যাঁ 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 আচ্ছা হ্যাঁ এখন হ্যাঁ 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 লাস্ট যেটা টিপস আছে, যে শুধুমাত্র একটা কিওয়ার্ডের উপরে ভিত্তি করে থাকবেন না, বরঞ্চ আপনারা একই ধরনের কিওয়ার্ড বিভিন্নভাবে লেখার চেষ্টা করবেন। হ্যাঁ ওই আর্টিকেলের মধ্যে যে কিওয়ার্ডটা আপনারা বিভিন্নভাবে লেখার চেষ্টা করবেন, তবে 8-10 বারের বেশি ইউজ না করাই ভালো। হ্যাঁ 10 সর্বোচ্চ 10-এর মধ্যে রাখবেন কিওয়ার্ডটা, মানে এটা হচ্ছে আর্টিকেলের ক্ষেত্রে আর কি। তো মিডিয়া ট্যাগের ক্ষেত্রে আবার আলাদা ব্যাপার আছে, তো আমি আর্টিকেল নিয়ে আলোচনা করতেছি। তো আর্টিকেলে সর্বোচ্চ এতবার পর্যন্ত রাখবেন, এটা ভালো হয়। তা নাহলে কিওয়ার্ড ডেন্সিটি আবার ওভার করে যাবে, সেক্ষেত্রে আবার হিতে বিপরীত হতে পারে। এই জন্য একটা লিমিটেড কিওয়ার্ড আপনাদেরকে রাখতে হবে। তো এতটুকু কোনো সমস্যা নেই তাই না? সমস্যা আছে এতটুকু পর্যন্ত? বোঝা যাচ্ছে কি? বলেন বলেন বলেন, সমস্যা নেই, সাথে সাথে কোশ্চেন করবেন। হ্যাঁ সেখানে যাচ্ছি। মূলত আমরা কিওয়ার্ড রিসার্চ এখনো শুরু করিনি, কিন্তু করতে গেলে আমাদের যে বিষয়গুলো আগে জানা দরকার, বেসিক বিষয়, এবং বেসিক বলতে এই জিনিসগুলো মানে খুব ইম্পর্টেন্ট, শুধু বেসিকই না, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট।
আপনাদেরকে সবসময় মাথায় জিনিসটা রাখতে হবে। আচ্ছা, তারপর নেক্সট যেটাতে আসবো, আচ্ছা শেষে যেটা টিপস ছিল আগে, যে একটা কিওয়ার্ডকে আপনি একইভাবে না লিখে বিভিন্নভাবে সেটাকে লিখবেন। আসলে এটাকে বলা হচ্ছে যে আপনার কিওয়ার্ড রিলিভেন্স। সাপোজ আপনার কিওয়ার্ডটা হচ্ছে কার পার্টস সেলিং, মানে গাড়ির কোনো পার্টস বিক্রির কোম্পানির সঙ্গে আপনার চুক্তি হয়েছে, আপনি এই কিওয়ার্ড দিয়ে তার ওয়েবসাইটটাকে অপটিমাইজ করে দেবেন। তাহলে আপনার কিওয়ার্ডটা ওয়েবসাইটটা হচ্ছে আপনার যে কার কার পার্টস সেলিং সম্পর্কিত, তাই না? তাহলে আপনি যদি এখন কিওয়ার্ডটা কার নির্ধারণ করেন, শুধু যদি কার নির্ধারণ করেন, তাহলে দেখা যাবে যে এটা কিন্তু খুব হাই ভলিউম কিওয়ার্ড, শুধু কার। কারণ অনেক স্পেশালিস্ট যারা আছে, আপনারা এখন নতুন শুরু করতেছি কিন্তু আমরা, তাই না? কিন্তু যারা আরো বেশি এক্সপার্ট বা যারা অনেক আগে থেকে এসইও করে করে আসছে, তো কার লিখে যদি সার্চ দেওয়া যায় শুধু একটা ইউনিক কিওয়ার্ড দিয়ে, তাহলে দেখা যাচ্ছে যে অনেক ওয়েবসাইট চলে আসবে এবং সেগুলি হাই পেজ র্যাঙ্ক বা হাই কোয়ালিটির ওয়েবসাইট। কিন্তু আমরা কিন্তু শুধু কার দিয়ে, কার লিখে সেসব ওয়েবসাইটের সঙ্গে মানে আগেই কম্পিটিশন করতে পারবো না। আমাদেরকে ধীরে ধীরে যেতে হবে, এক পর্যায়ে গিয়ে হয়তো বা তাদের সঙ্গে পারবো, কিন্তু এখন শুরুতে যদি আমরা কার কিওয়ার্ডটা নিয়ে যদি মানে আমাদের কাজ শুরু করে দিই, তাহলে এটা কিন্তু আমাদের জন্য খুবই সমস্যা হতে পারে বা হবে। তো এটাকে আসলে হাই ভলিউম কিওয়ার্ড হিসেবে আমি বলছি। তো এখন আমাদের যেহেতু ওয়েবসাইটটা কার পার্টস সেলিং বিষয়ে, তো আমি এখন আমার কিওয়ার্ড এরকম লিখতে পারি, বাই কার পার্টস। কারণ বাইক আসলে ওয়েবসাইটটা হচ্ছে কার পার্টস সেলিং, কিন্তু আমি কিওয়ার্ড দিলাম হচ্ছে বাই কার পার্টস। আসলে কেন লিখলাম এটা? কারণ আমি যখন নিজে একজন ভিজিটর, তখন কিন্তু আমি সেলিং কথাটা দিয়ে সার্চ করব না, আমার কিন্তু কেনা দরকার, তাই না? এটা হচ্ছে একটা ওয়েবসাইট, অন্যের ওয়েবসাইট, তাই না? কি সে বিক্রি করবে, কিন্তু আমি তো কিনবো, তাই না? তার উদ্দেশ্য কি? ভিজিটরদের কাছে পৌঁছানো, তাই না? তাহলে আমরা হচ্ছে ভিজিটর, আমরা যখন কোনো কিছু সার্চ দেবো তখন আমরা কি লিখি? যে বাই কার পার্টস, অথবা গেটিং মাই কার পার্টস, অথবা ইয়োর কার পার্টস, এরকম কিছু লিখে আমরা সার্চ দিতে পারি, তাই নাকি? সাধারণত দিয়ে থাকি। তো এই জন্যই আসলে কিওয়ার্ড রিলিভেন্স কিওয়ার্ডগুলো আপনাদেরকে খুঁজে বের করতে হবে। কিওয়ার্ড রিলেভেন্স কিওয়ার্ডগুলো খুঁজে বের করতে হবে। মাথায় থাকবে? কথা কি বোঝা যাচ্ছে? একটা হচ্ছে এদিকে কিওয়ার্ড রিলেভেন্স কিওয়ার্ড খুঁজে বের করা, আর ওদিকে ছিল কন্টেন্টের মধ্যে আমরা কিওয়ার্ডগুলো কিভাবে ইউজ করব, আর তার আগে কি ছিল যে মেটা ট্যাগের মধ্যে আমরা ইউজ করব, তাই নাকি? এই বিষয়গুলো আমাদের ছিল। তো এখন আমরা আসলে যেটা ইয়ে করবো সেটা হচ্ছে কিওয়ার্ড কম্পিটিশন অ্যান্ড কম্পিটিটর অ্যানালাইসিস। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কিওয়ার্ড রিসার্চ করার ব্যাপারে। কিওয়ার্ড কম্পিটিশন দেখতে হবে, আর আমাদের যে প্রতিযোগী থাকবে কম্পিটিটর, তাদেরকে নিয়ে আমাদের অ্যানালাইসিস করতে হবে, করে একটা ধারণা তৈরি করতে হবে। বুঝতে পারছেন? তো এখন যদি বলি যে হোয়াট ইজ কিওয়ার্ড কম্পিটিশন, এই কিওয়ার্ড কম্পিটিশনটা আসলে কি? হ্যাঁ, যে কোনো কিওয়ার্ডকে র্যাঙ্কে নিয়ে আসার জন্য আমাদের সামনে যে বাধাগুলো থাকবে সেটাতে হচ্ছে কম্পিটিশন, তাই না? আমরা যদি কারোর সঙ্গে কম্পিটিশন করি তাহলে সেটাই তো, তাই না? এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড কম্পিটিশন। আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে কোনো কিওয়ার্ডের কম্পিটিশন নির্ভর করে কিওয়ার্ডের জনপ্রিয়তার উপর। সাপোজ এখন কোন বিষয়টা নিয়ে বলা যায়, ক্রিকেট তো সবাই পছন্দ করে, তাই না? এখন যদি আমি কিওয়ার্ড কিন্তু এখন অনেক জনপ্রিয়, একটা সবার কাছে জনপ্রিয়, তো আমি যখন কিওয়ার্ড লিখে সার্চ, কিওয়ার্ড লিখে এখন অধিকাংশরাই সার্চ করে, তাই না? তার মানে এখনকার সময় কিওয়ার্ডটা কিন্তু অনেক মানে হাই কোয়ালিটির একটা, মানে বেশি কম্পিটিশন যুক্ত একটা কিওয়ার্ড। বুঝতে পারছেন? মানে এটা জনপ্রিয়তার উপর ডিপেন্ড করে। যেমন নেপালে ভূমিকম্প হয়ে গেল, তাই না? তাহলে এখন কিন্তু এটার উপর আগ্রহ সবার বেশি, আগ্রহ বেশি না? আমরা সবাই কিন্তু এখন হয়তো এটা সার্চ টার্চ দিয়ে দেখার চেষ্টা করি, তাহলে এখনকার জনপ্রিয়তা কিন্তু এটার বেশি, তাহলে এখন এই কিওয়ার্ডটার কম্পিটিশনও বেশি।
যে আমি বা আমরা অনেকেই এরকম অনেক ওয়েবসাইট তৈরি করছি, প্রায় ধরা চলো যে 5,000 ওয়েবসাইট সর্বনিম্ন ধরলাম আপাতত। তো গুগলে শো করবে কয়টা? 10টা। তাহলে আমরা কিন্তু সবাই কম্পিটিশন করতেছি, করতেছি না? মানে এটা জনপ্রিয়তার উপর। এখন আমারটাকে আমি যদি আগে নিয়ে যেতে পারি, এটা তো টার্গেট থাকে। সেটাই বলছি যে কম্পিটিশন নির্ভর করে কিওয়ার্ডের জনপ্রিয়তার উপর। বুঝতে পারছেন? আচ্ছা, নেক্সট একটা বিষয়, তাহলে এখন আমরা কিওয়ার্ডগুলো তাহলে কীভাবে নির্ধারণ করব, এটা আমাদের বিষয় থেকে থাকে। তো স্যার এখানে বলছি, তাই কোনো কিওয়ার্ডকে র্যাঙ্কে আনার জন্য, মানে একদম পজিশন আনার জন্য তুলনামূলক লেস কম্পিটিটিভ কিওয়ার্ডগুলো নির্বাচন করতে হবে। বুঝতে পারছেন? মানে যেগুলো কম্পিটিশন কম, আমাদের সেই কিওয়ার্ডগুলো নির্বাচন করতে হবে। আমরা হাই কম্পিটিশনের কিওয়ার্ডগুলো তো আগে নির্বাচন করতে পারি না, কারণ আমরা তো কেবলমাত্র এসিও শুরু করতে চাচ্ছি আমাদের ওয়েবসাইটের জন্য। এজন্য আমাদেরকে কি করতে হবে? লেস কম্পিটিটিভ কিওয়ার্ডগুলো খুঁজে বের করতে হবে। ক্লিয়ার? তাহলে এখন প্রশ্ন হলো যে এই লেস কম্পিটিটিভ কিওয়ার্ডগুলো কিভাবে নির্বাচন করবেন, তাই না? নাকি প্রশ্ন নাই? আপনি এমনিতে পারবেন, আছে না? আচ্ছা, তাহলে আপনাকে ভালো অ্যানালাইজার হতে হবে, মানে ভালোভাবে সবকিছু অ্যানালাইসিস করতে শিখতে হবে, তাই নাকি? কিওয়ার্ড যে আপনি রিসার্চ করবেন, অবশ্যই আপনাকে ভালোভাবে অ্যানালাইসিস করে সেই কিওয়ার্ডগুলো খুঁজে বের করতে হবে। এজন্য আপনাদেরকে ভালো অ্যানালাইজার হতে হবে। ভালো অ্যানালাইজার কীভাবে হবেন? ভালো অ্যানালাইজার হবেন কীভাবে? হ্যাঁ, ভালো অ্যানালাইজার আপনারা বিভিন্নভাবে হতে পারেন। তো আমার দেওয়া কিছু টিপস। তো আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব, ফার্স্ট যে টিপসটা এখানে দেওয়া আছে সেটা হচ্ছে যে অপটিমাইজড টাইটেল। বিষয়টা এরকম যে সাপোজ আমি একটা কিওয়ার্ড নির্ধারণ করছি আমার ওয়েবসাইটের জন্য। এখন সেই কিওয়ার্ডটা আমি গুগলে লিখে সার্চ করব, করার পর ফার্স্ট পেজে যে ওয়েবসাইটগুলো চলে আসবে সেই ওয়েবসাইটগুলোতে আমি ঢুকে নিচের এই জিনিসগুলো চেক করবো। এখানে যে টিপসগুলো দেওয়া আছে, অপটিমাইজ টাইটেল, রিলিভেন্ট কন্টেন্ট, পেজ লিঙ্কস, এই বিষয়গুলো আমি তাদের ওয়েবসাইটগুলোতে ঢুকে ঢুকে চেক করব। কারণ আমি যে কিওয়ার্ডটা নির্ধারণ করছি সেটা তো আমি আমার ওয়েবসাইটে বসাবো, সেটাই তো হবে আমার কিওয়ার্ড। কিন্তু আমি এই কিওয়ার্ড দিয়ে সার্চ করে দেখলাম যে সব ওয়েবসাইট আসছে, তো সেসব ওয়েবসাইটের কী অবস্থা? কারণ আমি তো আমার কিওয়ার্ডটাই এদের সাথে কম্পিটিশন করতে হবে, তাই না? তাহলে আমার প্রতিযোগী যে, তাকে আগে জানা দরকার সে কেমন। বুঝতে পারছেন কি কথাটা? আমার প্রতিযোগী যে, তাকে তো আগে চিনতে হবে যে সে কেমন, তারপর তো আমি সেই প্রিপারেশন নিয়ে তার সঙ্গে প্রতিযোগিতা করব, তাই নাকি? এজন্য যে কিওয়ার্ডটা আমরা সিলেক্ট করলাম আমাদের ওয়েবসাইটের জন্য, সেই কিওয়ার্ডগুলো আমরা গুগলে সার্চ করব, করার পর যে ওয়েবসাইটগুলো চলে আসবে সেখান থেকে আমরা কিছু বিষয় অ্যানালাইসিস করব। তো ফার্স্ট যে বিষয়টা সেটা হচ্ছে, আচ্ছা আমি একটা জিনিস এখানে লিখিনি, আচ্ছা ওটা হ্যাঁ শেষে আছে। অপটিমাইজড টাইটেল এর মানে বোঝাচ্ছে যে টাইটেল চেনেন আপনারা, ওয়েবসাইট টাইটেল? হ্যাঁ, আর্টিকেলের টাইটেল অথবা ওয়েবসাইটের একটা টাইটেল থাকে, হ্যাঁ একদম উপরে যেটা থাকে। আচ্ছা আমি প্রেজেন্টেশনটা এটা শেষ করে ওটা দেখাবো এখন, না প্র্যাকটিক্যালি। এই টাইটেলের মধ্যে ওই কিওয়ার্ডটা আছে কিনা, আপনি যে কিওয়ার্ডটা লিখে গুগলে সার্চ করলেন বা আপনি যে কিওয়ার্ডটা নির্বাচন করলেন, সেই কিওয়ার্ডটা আপনার ওই যে ওয়েবসাইটে ঢুকলেন আপনি টেস্ট করার জন্য, অ্যানালাইসিস করার জন্য, সেখানে দেখবেন যে ওদের টাইটেলে এই কিওয়ার্ডটা আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, কিওয়ার্ড দিয়ে আপনি গুগলে সার্চ করলেন, তারপর যে ওয়েবসাইটগুলো আসলো, হ্যাঁ 10টা আসবেই, 10টা করে আসে, হ্যাঁ 10টা করে আসে। তো আপনারা প্রথম 4-5টা বা যদি পারেন সময় থাকলে 10টাই চেক করে দেখবেন, তাদের ওয়েবসাইটগুলোতে ঢুকে ঢুকে আপনারা এই জিনিসগুলো দেখবেন যে অপটিমাইজ টাইটেল বলতে আমি এটা বোঝাচ্ছি যে তাদের টাইটেলে এই কিওয়ার্ডটা আছে কিনা, যে কিওয়ার্ডটা লিখে আপনি সার্চ করছেন। আবার কি যে রিলিভেন্ট কন্টেন্ট, মানে প্রতিযোগী ওয়েবসাইটের যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টের মধ্যে কিওয়ার্ডটা আছে কিনা। আমি কিন্তু আপনাদেরকে বলছি যে কন্টেন্টের যখন ব্যাপারটা বললাম যে কিওয়ার্ড কন্টেন্টের মধ্যে যেভাবে ব্যবহার করব,
বলছিলাম না প্রথম 200টা ওয়ার্ডের মধ্যে কিওয়ার্ডটা ব্যবহার করব, তো আপনি এদের ওয়েবসাইট ঢুকে সেটা চেক করে নেবেন যে এদের ওয়েবসাইটের মধ্যে সেই কন্টেন্টের মধ্যে কিওয়ার্ডটা আছে কিনা, এটা চেক করে নেবেন। তারপর কি পেজ লিঙ্কস দেখবেন যে কতটা পেজের সঙ্গে বা কতগুলো ওয়েবসাইটের সঙ্গে এদের ব্যাকলিঙ্ক করা আছে বা নিজেদের মধ্যে ইন্টারনাল পেজ লিঙ্ক করা আছে। হ্যাঁ, বোঝা যাবে, সেগুলো সব দেখাই দেবো প্র্যাকটিক্যালি। এই বিষয়গুলো চেক করতে হবে। তারপর দেখতে হবে যে অথরিটি লিঙ্কস, এই বিষয়গুলো যে ওয়েবসাইটটাতে আমরা প্রবেশ করলাম সেটাতে আসলে অথরিটি লিঙ্কস জিনিসটা আছে কিনা। অথরিটি লিঙ্কস বলতে এটা বোঝাচ্ছি যে আপনারা দেখেন না যে ইডু গভ বিষয়ক ওয়েবসাইট আছে না, যেমন শিক্ষামূলক যেগুলো প্রতিষ্ঠান মানে শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো, সেগুলো শেষে দেখবেন সবগুলোর শেষে ইডু কথাটা কিন্তু আছেই, আছে না ভাই? আপনি জাহাঙ্গীরনগর থেকে পড়েছিলেন, ওখানে জাহাঙ্গীর, হ্যাঁ হ্যাঁ ইডু ছিল না, ইডু। তারপর গভর্নমেন্ট এর জন্য গভ। তো আসলে গুগল বা অন্য কোনো সার্চ ইঞ্জিন এই ধরনের ইডু গভ এই ধরনের এই ইডু গভ যুক্ত ওয়েবসাইটগুলোকে বেশি প্রাধান্য দিয়ে থাকে সাধারণত। এজন্য আপনারা এই জিনিসটা চেক করে নেবেন যে তাদের ওয়েবসাইটটা এই ইডু অথবা গভ দিয়ে কিনা। বুঝতে পারছেন কথাগুলো কি সিরিয়ালি বোঝা যাচ্ছে? তারপর আপনারা গুগল পেজ র্যাঙ্ক চেক করবেন। পেজ র্যাঙ্ক চেক করা শেখাইছি না গতদিন? হ্যাঁ, অ্যাডভান্সটা কি ইনস্টল করে কাজ করছেন? হয়নি? আচ্ছা ভাইয়া, আপনি কি ফায়ারফক্স রেডি করছেন নাকি? আচ্ছা, তারপর অ্যালেক্সা র্যাঙ্ক চেক করবেন ওয়েবসাইটের। আপনার কাছে বিষয়গুলো আমার নতুন মনে হতে পারে, আপনি গত দিনের লেকচারটা অবশ্যই দেখবেন। তারপর সাইট এজ, মানে এই সাইটটা কতদিন আগে তৈরি হয়েছে, সাইটের বয়স কত, তাই না? যে সাইটের বয়স যত বেশি হয়তো বা তার গুরুত্বটা তত বেশি হয়, তাই না? সাধারণ আমাদের মানুষগুলোর ক্ষেত্রেও এটা সাধারণত হয়ে থাকে। আচ্ছা, তারপর টাইপ অফ সাইট, মানে আসলে এই সাইটটা কোন ধরনের সাইট। মনে করেন হতে পারে কোনো নিউজ পেপার জাতীয়, অথবা হতে পারে শুধু ব্লগিং, তাই না? হতে পারে আর্টিকেল সাবমিশনের কোনো সাইট, হতে পারে ডিরেক্টরি সাইট, আবার হতে পারে যে অ্যান্সার বিষয়ক সাইট, মানে কেউ কোনো প্রশ্ন করলো ওই সাইটের কাজ হচ্ছে শুধু অ্যান্সার দেওয়া, তাই না? এই টাইপ অফ সাইট মানে এই সাইটটা আসলে কোন ধরনের সাইট সেটা আপনাকে ওটা দেখতে হবে ওয়েবসাইটটাতে ঢুকে। কোন ওয়েবসাইটের কথা বলতেছি আপনার মনে আছে? ওই সার্চ করে ফার্স্ট পেজে যে 10টা ওয়েবসাইট পাইলেন সেই ওয়েবসাইটটা অ্যানালাইসিস করে দেখবেন। কি অ্যানালাইসিস করবেন? এই জিনিসগুলো অ্যানালাইসিস করবেন, ঠিক আছে? অ্যাট লাস্ট সেটা হচ্ছে যে ওই আপনার যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ করলেন, নির্বাচিত কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আপনার প্রতিযোগী ওয়েবসাইটের হোম পেজ আসে কিনা। হোম পেজ বলতে আপনি যে কিওয়ার্ডটা লিখে সার্চ করছেন, সাপোজ ফ্যাশন লিখে সার্চ করছেন আপনি, তো দেখবেন যে ওয়েবসাইটগুলো চলে আসবে গুগলের ফার্স্ট পেজে। তো সেই ওয়েবসাইটের মধ্যে এমন কোনো ওয়েবসাইট আছে কিনা যে যাদের ডোমেন নেমটাই এরকম যে www.fashion.com বা .something, বুঝতে পারছেন? যদি এমন হয় যে সরাসরি আপনার কিওয়ার্ড এবং ওদের ডোমেন নেম সেম হতে পারে, তেমন হয় না হয়তো www.fashion.com, তো এই জিনিসটা আপনারা দেখে নেবেন যে এরকম আছে কি না। আসলে এরকম দেখানোর কারণটা হচ্ছে যদি ওরকম থেকে থাকে, মানে আপনার সার্চ কিওয়ার্ড, আপনার নির্বাচিত কিওয়ার্ড এবং তাদের যদি মেইন ডোমেন নেম একই রকম হয়ে যায়, তাহলে এটা কিন্তু আসলে খুব হাই কম্পিটিটিভ হয়ে যাবে কিওয়ার্ডটা। তো সেক্ষেত্রে আরেকটু অ্যানালাইজ করার জন্য আপনি সেই ওয়েবসাইটটাতে ঢুকে দেখে আসবেন তাদের সব কিছু, যে আপনি তাদের সঙ্গে আসলে পাল্লা দিয়ে কাজ করতে পারবেন কিনা, তাই নাকি? আচ্ছা, এই বিষয়টা থেকে কোনো সমস্যা এখান থেকে? আচ্ছা, এমনিতেই যেটা বললাম সেটাতে কি কিছুটা বোঝা গেছে? এখন কথা হচ্ছে যে আপনি যে কিওয়ার্ডটা লিখে সার্চ করবেন, তাই না, সেই কিওয়ার্ডটা আসলে কোথায় থেকে নির্বাচন করবেন। এখন আসতেছি মেন কাজে। আগেগুলো মেন ছিল, গুরুত্বপূর্ণ, কিন্তু এখন হচ্ছে আমাদের মানে প্র্যাকটিক্যালি আমরা কিছু কীভাবে করব, মানে কিওয়ার্ড সিলেকশনটা আমরা আসলে কীভাবে করব। তো কিওয়ার্ড সিলেকশনের জন্য আমাদের কিন্তু কিওয়ার্ড রিসার্চ
টুলস ব্যবহার করতে পারি, আমাদের কিছু টুলস ব্যবহার করতে হবে। এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চ টুলস। আমরা এই টুলসগুলো ব্যবহার করে কিওয়ার্ড সম্পর্কিত ধারণা নিতে পারবো। গুগল সার্চ করি না আমরা, এটা কিন্তু এক প্রকার সার্চ টুলস। সার্চ টুলস না, সার্চ টুলস কিন্তু। তো এরকম আরও কিছু টুলস আছে যে টুলসগুলো ব্যবহার করে আমরা কিওয়ার্ড নির্বাচন করতে পারি। তো এরকম একটা টুল হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডস টুল। গুগল অ্যাডওয়ার্ডস টুলস, এবং আমরা এই টুলসটাই ইউজ করব। মানে আমাদের আরও অনেক টুলস আছে, কিন্তু এই টুলসটা একদম ফ্রি টোটালি, এবং ইউজাররা অনেক ইনফরমেশন পায়, এবং এটাই অনেক জনপ্রিয় এই টুলসটা। আমরা এই টুলসটা ইউজ করেই কিওয়ার্ড রিসার্চ করব। আমাদের এটা হচ্ছে মেন জিনিস, মেন রিসার্চ টুলস। আরও কিছু রিসার্চ টুলস আছে, তো সেগুলো আমি দেখাচ্ছি। একটা দেখেন যে গুগল ট্রেন্ডস টুল। গুগল ট্রেন্ডস টুল, এদিকে আসলে টুলসের নাম আমি বলে দিচ্ছি, যে বাম দিকে, আর ডান দিকে জাস্ট এটার ইউআরএলটা, বুঝতে পারছেন? ইউআরএলটা করে লিখে দিচ্ছি। গুগল ট্রেন্ডস টুল থেকে আমরা কিওয়ার্ডের অনেক ধারণা নিতে পারি। গুগল ট্রেন্ডস টুল, আমরা কিওয়ার্ড রিসার্চ করতেছি না, এই গুগল ট্রেন্ডস এই টুলটা থেকেও আমরা কিওয়ার্ড সম্পর্কে অনেক ধারণা নিতে পারি, সেটাই বললাম। আমাদের আরও কিছু টুলস আছে, সেগুলো পরে দেখাচ্ছি। আচ্ছা, তো টুলটার নাম কি বললাম? ফার্স্ট যেটা টুল ছিল আমরা ওটাই ইউজ করব, অ্যাডওয়ার্ডস টুল। সার্চ করলাম, সরাসরি ইউআরএলটা তো প্রবেশ করা যেত, আমি গুগলে সার্চ করে বের করতেছি, দেখাচ্ছি। এই যে ফার্স্টেই দেখেন চলে আসছে গুগল অ্যাডওয়ার্ডস, গুগল অ্যাডওয়ার্ডস টুল। তো এখন মূলত এটাকে বলা হয় কিওয়ার্ড প্ল্যানার টুল। আগে কিন্তু এটা গুগল অ্যাডওয়ার্ডস টুল নয় পরিচিত ছিল, কিন্তু এখন এটাকে বলা হয় যে কিওয়ার্ড প্ল্যানার টুল। হ্যাঁ, কিওয়ার্ড প্ল্যানার টুল। তো এখন আমরা তাহলে প্রথম এটাতে প্রবেশ করি, গুগল অ্যাডওয়ার্ডস কিওয়ার্ড প্ল্যানার টুলে প্রবেশ করি। তো অবশ্যই এরকম একটা পেজ আসবে, সবাই দেখেন। শুরু কিন্তু করতে যাচ্ছি আমরা, হ্যাঁ, একদম প্র্যাকটিক্যালি এগুলো করতে হবে সবাইকে। দেখেন এরকম পেজ আসছে কিনা, আসছে? হ্যাঁ, এটাই আসছে। আচ্ছা, এখন এখান থেকে সাইন ইন করে নিতে হবে। আপনাদের কি আগে থেকে লগ ইন করা ছিল ওই ফায়ারফক্সে? আপনারা সবাই লগ ইন করে নেন। হ্যাঁ, কেন? ইহোপে চলে আসছে। আচ্ছা, ওটাকে আপনি সমস্যা নেই, ওখানে সার্চ দেন গুগল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবে, কারণ ওটা তো একটা সার্চ ইঞ্জিন, ইহো সার্চ ইঞ্জিন না? গুগলে যেমন সার্চ ইঞ্জিন, ইহো সার্চ ইঞ্জিন, ওখানেও আসবে। আপনার আসছে? লোডিং হচ্ছে নাকি এটা এসে গেছে? লোডিং, এটা শেষ হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, তাহলে আমারটা আসুক, আমারটা না আসলে তো দেখাতে পারতেছি না। কি আসছে ওখানে বলেন তো আপনারা, আমার এখানে এখনো আসেনি। আচ্ছা, আমারটা আসতেছে, আসুক। ভাই আপনার আসছে কি? আপনাদের
আপনার কোনো কথা বোঝা যাচ্ছে, বুঝতে পারছেন? কথা কি বোঝা যাচ্ছে আমার কথা? ও আচ্ছা আচ্ছা। আমারটা এখন আসতেছে না। আসছে? আপু আপনার এটা হয়ে গেছে, এটা আসছে? আপনার আসেনি? আপনার আসেনি? এরকমই? আচ্ছা, আপনাদের একাধিক ট্যাব খোলা আছে নাকি? অন্য কোনো ট্যাব খোলা থাকলে ট্যাবগুলো বন্ধ করে দেন। আচ্ছা, একাধিক ট্যাব খোলা থাকলে ট্যাবগুলো বন্ধ করে দেন, তাহলে লোড নিতে সুবিধা হবে। এই তো আসতেছে, আসুক। হ্যাঁ, হ্যাঁ, এরকম পেজ আসছে নাকি? আপনার এগুলো হয়ে গেছে? এগুলো হয়ে গেছে? আচ্ছা, যদি এমন এসে থাকে তাহলে এই যে সেভ অ্যান্ড কন্টিনিউ, এগুলো কিছু সেটিংস দিতে হয়। এসব কিছু করার দরকার নেই, সবই ঠিক আছে। সেভ অ্যান্ড কন্টিনিউ, বুঝতে পারছেন? এই সেভ অ্যান্ড কন্টিনিউ করলাম। জি। হ্যাঁ, জিমেইলে যদি লগ ইন করা থেকে থাকে আগে থেকে আপনার ওই ব্রাউজারে, তাহলে এগুলো চাবে না আর। সরাসরি আপনি হ্যাঁ, আপনি যদি এখন কাজ করে লগ ইন করে দেন তাহলে আবারও লগ ইন করতে হবে। লগ ইন করা থাকলে এটা আপনার সরাসরি চলে আসবে, মানে লগ ইনের কাজটা করতে হবে। তো টোটাল প্ল্যানটা কি সারমর্মে বলা যাবে একবার? কি কি বললাম টোটাল প্ল্যানটা? মনে মনে আছে? পারবেন না বলতে? মনোযোগ দিয়ে শুনে মাথায় রাখতে হবে, তাহলে হবে যে আপনি ইজিলি করতে পারতেছেন। আরেকবার বলে দিই। আচ্ছা, এটা লোড হচ্ছে কিন্তু দেরি হচ্ছে। সেটা লোডিং হচ্ছে। আচ্ছা, যদি ওরকম পেজ এসে থাকে তাহলে আপনারা দেখেন ওখানে টুলস যে অপশনটা আছে শেষে, টুলসে ক্লিক করেন। হ্যাঁ, টুলসে ওখানে কিওয়ার্ড প্ল্যানার কথা লেখা আছে না? টুলসে কিওয়ার্ড প্ল্যানার, হ্যাঁ কিওয়ার্ড প্ল্যানার করে ক্লিক করেন। আসছে কি? কিওয়ার্ড প্ল্যানারের কোনো ঘর আসছে? আচ্ছা, আপনি কি নিজস্ব মডেম ইউজ করতেছেন? আচ্ছা, আপনি ও এখানেই না, এটাতে। জিপি থ্রি জি ভালো পায় না? আচ্ছা, আপনারা কি যে এখানকার যে গ্রুপে অ্যাড আছেন তো, নাকি এসিওর গ্রুপ? সবাই পোস্ট টোস্ট করেন সমস্যা হলে? সমস্যা হয় না? সমস্যা হলেও কেউ করে না, কারণটা কি? প্রশ্ন করতে সমস্যা নাকি? প্রশ্ন করতে ভয় লাগে? প্রশ্ন করতে ভয় লাগা যাবে না তো। যে কোনো আর্ন করতে পারবেন আপনারা। যেমন এই যে কিওয়ার্ড রিসার্চ যেটা শেখাচ্ছি, এই কিওয়ার্ড রিসার্চের উপরে অনেক কাজ পাওয়া যায় মার্কেট প্লেসগুলোতে। হ্যাঁ, বিট করে কাজ নিতে হয়। তো আপনার যদি এমন কোনো প্ল্যান পরিচিত থাকে বা লোকালি আপনি যদি এসিও করতে চান, সাপোজ আমার একটা ওয়েবসাইট আছে, আমি আপনাকে চিনি, তাই না? আপনাকে আমি বলে দিলাম যে আমার ওয়েবসাইটের জন্য আপনি কিওয়ার্ড রিসার্চ করে দেন, বুঝলেন না? আর মার্কেট প্লেসগুলোতে তো এসিওর যে ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরির উপর অনেক কাজ পাওয়া যায়। এই কিওয়ার্ড রিসার্চের ভ্যালু কিন্তু অনেক বেশি। যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে তাদেরকে কিন্তু কিওয়ার্ড রিসার্চ করতে হয়।
কিওয়ার্ড রিসার্চের ভ্যালু অনেক বেশি। তো চলে আসতেছে এখানে দেখাচ্ছি। আচ্ছা এখানে এখানে দেখেন না, ক্যাম্পেইনে না, আমি মূলত ওখানেই যাব, এই টুলসে। এই টুলসে যাওয়ার পর এই যে কিওয়ার্ড প্ল্যানারে দেখেন আসছে। আচ্ছা, কিওয়ার্ড প্ল্যানার এটা আসতেছে। তো ওখানে কি ফর্ম আসছে আপনার ওখানে? ওখানে কিওয়ার্ড লেখার জায়গা আছে না, একটা বাম দিকে দেখেন তো। আচ্ছা আমি একটু, এটা লোড হবে, একটু দেখে আসি। আচ্ছা এটা এখনো আসেনি। আচ্ছা এটা লোড হবে। হ্যাঁ হ্যাঁ, যদি সমস্যা হয় যেটাতে কাজ করে আপনারা আলাদাভাবে না বসে পাশাপাশি বসে দেখতে পারেন। আপনার ওই পেজটা এসে গেছে নাকি? আচ্ছা আমি তাহলে এটা লোড হোক। আপনার ওয়েবসাইট আপনি রেডি করছেন না? আপনি ওয়েবসাইটটা তৈরি করছেন না? আপনি কোন বিষয়ের উপর তৈরি করছেন সেটা দরকার নেই। আপনাদের মনে যা আসে সেটা লিখে সার্চ দেন, কোনো আইডিয়া দেওয়ার জন্য মনে যা আসে। এই যে এখানে চলে আসছে আমার এখানে সার্চ ফর নিউ কিওয়ার্ড অ্যান্ড অ্যাড গ্রুপ আইডিয়াস। দেখে প্রথমটাতে আপনারা ক্লিক করে এখানে আপনাদের কিওয়ার্ড লিখবেন। কোন কিওয়ার্ড লিখবো আপনাদের বলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওইটা আপাতত আপনাদের নিজেরই, মানে ওটা হচ্ছে ফ্রি। আসলে ওয়েবসাইটগুলো ডোমেন হোস্টিং কিনতে হয় তো, আর ব্লগারটা ওটা ফ্রি, ওরা ওয়েবসাইট দিয়ে দেয়। আচ্ছা তাহলে কিওয়ার্ড আপনারটা বললেন ফ্যাশন। আচ্ছা আর কিছু দিতে হবে না, আপনারা সরাসরি এখান থেকে গেট আইডিয়াস দেখতেছেন। আচ্ছা আপাতত আপনি লোকেশন সিলেক্ট না করে প্রোডাক্ট আইডি নেন, পরবর্তীতে লোকেশন চেঞ্জ করে দিতে পারেন। গেট আইডিয়াস আপনার আসছে কি? গেট আইডিয়াস এর পর পেজটা আসছে, শো করতেছে না? আচ্ছা এটা লোড হোক, আমি একটু দেখে আসি।
এখানে আপনি ডিটেইলস সাইট পাবেন। এই যে এটা হচ্ছে আপনার একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডের ডিটেইলস সাইট কিন্তু তার কিওয়ার্ড এই লিস্টের এখান থেকে আপনাদেরকে আচ্ছা এটা আবার লোড দিচ্ছি, দিয়ে যাচ্ছি এখানে। Get ideas. আচ্ছা আমি যখন পড়ালাম ওখানে তখন কি বলছিলাম যে এই যে দেখ আমার এখানে চলে আসছে, দেখেন আপনারা ফ্যাশন সম্পর্কিত, তো এখানে অনেক আছে। তো আপনারা এগুলো কিন্তু গ্রুপ করা আছে, অ্যাড গ্রুপ, হ্যাঁ এগুলো গ্রুপ করা আছে, এই গ্রুপগুলোতে ঢুকে ঢুকে আপনারা ক্রিয়া সম্পর্কে ধারণা নিতে পারবেন। আমি প্রথমটাতে যাই। আচ্ছা এটাতে না, এই সেকেন্ডটাতে, হ্যাঁ অনলাইন শপিং অথবা এই যে ফ্যাশন ক্লোথিং, আমি এটাতে যাই। হ্যাঁ ফ্যাশন ক্লোথিং, জাস্ট উদাহরণ দিচ্ছি এখন, পরে আবার অবশ্য বলে দেব। তো আমাদের মেন কিওয়ার্ড কি ছিল এখানে? ফ্যাশন, তাই না? তো ওরা সাজেস্ট করতেছে যে ফ্যাশনের উপর ফ্যাশন, মানে ফ্যাশনটা কিসের মূলত হয়ে থাকে, যে ক্লোথিং এর উপরেই বেশিরভাগ কিন্তু, তাই না? পোশাকের উপরে বেশি হয়ে থাকে। তো ওরা আমাদেরকে যে কিছু কিওয়ার্ড সাজেস্ট করতেছে যে এই ফ্যাশনের উপর এই ধরনের কিওয়ার্ডগুলোও থাকতে পারে। একটা হচ্ছে ফ্যাশন ক্লোথস বা ফ্যাশন ক্লোথিং। দেখেন সামান্য একটা ডিফারেন্স কিন্তু, ক্লোথস এবং ক্লোথিং, তাই না? কিন্তু এটা কিন্তু আলাদা আলাদা একটা করে কিওয়ার্ড। আমাদের ফ্যাশনের উপর এরা আমাদেরকে এই কিওয়ার্ডগুলো সাজেস্ট করতেছে। তারপর কি ফ্যাশন ক্লোথস ফর ওমেন, কালকে বলছিলাম না আপনাকে, ফ্যাশন ক্লোথস ফর ওমেনও হতে পারে। দেখেন এরাও সেটা এখানে দেখাচ্ছে। তারপর কি ওমেন্স ফ্যাশন ক্লোথিং, দেখেন একটা কিওয়ার্ডকে ঘুরে ফিরে আরেকবার দেখাচ্ছে অন্যভাবে। তারপর আর কি যে ফ্যাশনেবল ক্লোথস, মানে কোন কাপড়গুলো ফ্যাশনযোগ্য, তাই নাকি? এটা যাক যেটা হোক। তারপর ক্লোথস ফ্যাশন, তো এরকম অনেক কিওয়ার্ড এখানে আপনাদেরকে সাজেস্ট করতেছে, বুঝছেন? এখন এখান থেকে আপনাদের এই কিওয়ার্ডগুলো নিয়েই অ্যানালাইসিস করে আপনাদেরকে সিলেক্ট করতে হবে যে কোন কিওয়ার্ড নেবেন। এখন কথা হচ্ছে যে আমি এখান থেকে আসলে কোন কিওয়ার্ডটা নেব আমার ওয়েবসাইটের জন্য। আমার ওয়েবসাইটটা হচ্ছে কি ফ্যাশন সম্পর্কিত, তাহলে আমি এখান থেকে কোন কিওয়ার্ডটা নেব, তাই নাকি? তো এটা আমাদেরকে দেখতে হবে। এই যে এখানে দেখেন আরো কিছু বিষয় আছে, যে এভারেজ মান্থলি সার্চ, মানে মাসে কতটা সার্চ করে এই এই ফ্যাশন ক্লোথস, এটার জন্য সার্চ করে 12,000 মাসে। এবং এর কম্পিটিশন, এই দেখেন কম্পিটিশন, এর কম্পিটিশন হচ্ছে হাই কম্পিটিশন। কিন্তু আমাদের ওখানে যখন করলাম যে কোন ধরনের নেব, আমরা কিওয়ার্ড নেব, লেস বলছিলাম না, লেস কম্পিটিটিভ চিলড্রেন কিওয়ার্ড আছে, সেটা কথা ছিল না আমাদের। তাহলে আমরা কি হাইটা নিয়ে কাজ করব, এখন নিতে পারবো? তার মানে আমরা এই কিওয়ার্ডটা কিন্তু নিতে পারতেছি না। লো দেখাচ্ছে, যাক হ্যাঁ আপনার আমি দেখে আসলাম অনেক লো, কিন্তু ফ্যাশন জিনিসটা আসলে এটা মানে ফ্যাশন তো এখন মানে মানুষের একটা হয়ে দাঁড়াইছে না, এখন তো সবাই ফ্যাশনের উপর। আচ্ছা আচ্ছা, মানে ফ্যাশন কিওয়ার্ডটা কিন্তু আমাদের হাই কম্পিটিটিভ কিওয়ার্ড, যার কারণে এখানে সবই হাই দেখাচ্ছে। তো আমাদের ফ্যাশনের জন্য করতে গেলে আরো অন্য কিছু নিতে হবে। যাই হোক, তাহলে আমরা হাই কিওয়ার্ড কম্পিটিশনের যে কিওয়ার্ডগুলো আছে আমরা কিন্তু সেগুলো নেব না। আমরা নেব হচ্ছে যে লো কম্পিটিশন যাদের, এবং যাদের এই যে এভারেজ মান্থলি সার্চ এটা যাদের বেশি, এভারেজ মান্থলি সার্চ
যাদের বেশি এবং কম্পিটিশন লো, মানে যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ করে বেশি কিন্তু ওদের কম্পিটিশনটা লো, আমরা সেই ধরনের কিওয়ার্ডগুলোই প্রাথমিক অবস্থায় সিলেক্ট করব। বুঝতেছেন কথা? তাহলে এখান থেকে আমরা হাই কিওয়ার্ডগুলো নেবই না, তো এই যে মিডিয়াম যেটা আছে, হ্যাঁ আচ্ছা, একটু আপনারা আপনাদের ডেস্কটপে না দেখে এখানে দেখেন, আমি কথাটা শেষ করে নিই, তারপর আপনারা ওখানে দেখবেন, তাই নাকি? তো দেখেন এখানে আমাদের প্রথম যে কিওয়ার্ডটা ছিল 12,000 মান্থলি সার্চ, মোটামুটি ভালো, 12,000 কম না, কিন্তু এই কম্পিটিশনটা হাই থাকার কারণে আমরা এই কিওয়ার্ডটা নিতে পারতেছি না। তারপর এই যে ফ্যাশন ক্লোথিং, এটার কিন্তু হচ্ছে আপনার এভারেজ মান্থলি সার্চ হচ্ছে মাত্র 8,100, বাট কম্পিটিশন এটা হাই, মানে দুই দিক দিয়ে এটা সমস্যা, সার্চও কম আবার কম্পিটিশন হচ্ছে হাই। পরেরটা এটার কম্পিটিশন হাই কিন্তু সার্চ মাত্র 2,000। তো যাক, এগুলো সব হাই। তো এই যে মিডিয়াম একটা আছে, মিডিয়াম নিয়ে আমরা কাজ করতে পারি, কিন্তু প্রাথমিক অবস্থায় আমরা মিডিয়াম নিয়েও কাজ করব না, আমরা লোটা নিয়েই কাজ করব। তাহলে এখানে দেখেন মিডিয়াম আছে কিন্তু এদের এভারেজলি মান্থলি সার্চ মাত্র 2,400, মোটামুটি, এদের মতো খুব বেশি না, মোটামুটি। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কোনো কিওয়ার্ড নিতে পারতেছি না। আমাদের ফ্যাশন তার ফ্যাশন আমরা এখান থেকে এই গ্রুপটা থেকে পারতেছি না ওখান থেকে নিতে। তো আমরা যে অন্য কোনো দেখি যে মেন ফ্যাশন আছে, এখানে 25, এখানে দেখেন সাইডে কিন্তু ব্র্যাকেট দেওয়া আছে, দেখা যাচ্ছে কি মানে সংখ্যাটা ওখানে কতটা কিওয়ার্ড আছে, এই গ্রুপের আন্ডারে ওদের কতটা কিওয়ার্ড আছে। তো দেখেন আমরা যে মেন ফ্যাশনে ক্লিক করি, তাহলে এখানে আমাকে এই যে কিছু সাজেস্ট করতেছে, হ্যাঁ লো কিছু আছে মানে। তো দেখেন এই যে মেন ফ্যাশন, আমাদের যদি কিওয়ার্ড এইটা হয় তাহলে এর এভারেজ মান্থলি সার্চ হচ্ছে 27,100 এবং কম্পিটিশন মিডিয়াম, হাই না লো না। আবার মেন্স ফ্যাশন, এই কিওয়ার্ডটার জন্য আমাদের এভারেজলি মান্থলি সার্চ অনেক বেশি, 74,000, বাট কম্পিটিশনটা মিডিয়াম, মানে এটা নিয়েও কাজ করা যেতে পারে কিন্তু আমরা প্রাথমিক অবস্থায় লোগুলো নিয়েই কাজ করব। তারপর দেখেন যে ফ্যাশন মেন, মোটামুটি এভারেজলি মান্থলি সার্চ 9,100। সাপোজ আমার একটা ফ্যাশনের কোম্পানি আছে, এখন তো অনলাইনে কেনাকাটা হয় জানেন না আপনারা, ই কমার্স, আপনি তো হ্যাঁ অনলাইনে কেনাকাটা হয়, হ্যাঁ ওরকম থাকে। তাহলে আমার ওয়েবসাইটটা যদি ফ্যাশন সম্পর্কিত হয় এবং মেন ফ্যাশনের উপর যদি সেখানে কোনো প্রোডাক্ট থেকে থাকে, তাহলে আমার ওয়েবসাইটে যদি মান্থলি 9,700 জন ভিজিটর আসে, তাহলে সেখান থেকে সাপোজ 5,000ও যদি বিক্রি হয়, তা কিন্তু খারাপ না অনলাইনে, তাই নাকি? তার মানে আমরা কিন্তু মোটামুটি এটা নিয়েও কাজ করতে পারি, মানে এটা কম্পিটিশন লো আছে এবং এভারেজ মান্থলি সার্চটাও মোটামুটি ভাবে ভালো আছে। তাহলে আমরা এই কিওয়ার্ডটা নিয়েও কাজ করতে পারি। তাহলে এখন আমরা এই কিওয়ার্ডটা জাস্ট এখান থেকে কপি করে নিয়ে, মানে টোটালটা আপনি নিতে পারেন যে এটা সহ সরি, হ্যাঁ মানে এটার কম্পিটিশনটা থাকলো। আপনার একটা এক্সেল ফাইল খুলবেন, এক্সেল ফাইলে কিওয়ার্ড লিখবেন, ওখানে একটা কলামে কিওয়ার্ড লিখবেন, একটাতে এভারেজলি মান্থলি সার্চটা লিখবেন, একটাতে এই যে কম্পিটিশন, মানে এখানে যেভাবে আছে আর কি। হ্যাঁ, করার পর আপনার কালেক্ট করা কিওয়ার্ডগুলো সেখানে রেখে দেবেন। এভাবে বিভিন্ন ধরনের কিওয়ার্ডগুলো নিয়ে আপনারা সেখান থেকে অ্যানালাইসিস করবেন যে এই কিওয়ার্ডের জন্য মান্থলি সার্চ এত ছিল, কম্পিটিশন এরকম ছিল, তাহলে আমি এখন এখান থেকে কোন কিওয়ার্ডগুলো নিতে পারি, তাই নাকি? বোঝাচ্ছে? তারপর দেখেন এখানে আরো যে মেন্স ফ্যাশন টিপস, কম্পিটিশন লো, আবার এভারেজলি মান্থলি সার্চ 1,000, অনেক কম এটা। তো চাইলে কাজ করতে পারেন এটা নিয়েও, তবে আরও মোটামুটি তুলনামূলক অনেক কিছু আছে, যে এটা একটা আছে কম্পিটিশন লো, মেন্স মেন্স সামার ফ্যাশন, হ্যাঁ গ্রীষ্মকালীন যে ফ্যাশন, যাই হোক এখানে এভারেজলি মান্থলি সার্চ হচ্ছে আপনার 4,400, কম্পিটিশন লো। আপনারা এই কিওয়ার্ডটা নিয়েও কাজ করতে পারেন,
এই কার্ডটা আপনি সংগ্রহে রাখবেন। তাহলে আপনারা জাস্ট এখান থেকে এরকম কপি করে এক্সেল শিটে নিয়ে গিয়ে পেস্ট করবেন। বুঝতে পারছেন? এক্সেল ফাইলে করতে পারেন, মাইক্রোসফট ওয়ার্ড অথবা নোটপ্যাড, যেখানে আপনার সুবিধা হয়। তবে এক্সেল শিটে করাটাই মনে হয় সুবিধা হবে। মানে আপনি যেখানে রাখেন, শুধু জেনে রাখবেন যে আমি এই কিওয়ার্ডগুলো ওখান থেকে দেখে আসছিলাম, বাছাই করে নিয়ে আসছি। নিয়ে আসার পর ওখান থেকে মান্থলি এভারেজ, মানে এভারেজ মান্থলি সার্চ এত ছিল, কম্পিটিশন লো ছিল বা মিডিয়াম ছিল, সেটা আপনি আপনার, আচ্ছা এগুলো দরকার নেই এখন আপাতত। আসলে আমরা যে এখানে একটা কথা, এই গুগল অ্যাডওয়ার্ডস যেটা, এটা একটা ফ্রি টুল। এইটা মূলত অ্যাডওয়ার্ডস টুলটা ইউজ করে হচ্ছে আপনারা যখন কোনো ওয়েবসাইটে মানে গুগলে কোনো কিছু লিখে সার্চ দেন, অ্যাড দেখতে পান না? অ্যাড থাকে না ওয়েবসাইটের শেষ ইয়েতে? আমার এসিও কয়ভাবে করা যায়, একটা হচ্ছে অর্গানিক এসিও, একটা পেইড এসিও। না পেইড এসিও যেগুলো সেগুলো তো অ্যাড, তাই নাকি? তার টাকা দিয়ে মানে গুগলকে একটা মোটা অ্যামাউন্টের পেমেন্ট করে তারা সরাসরি প্রথমে চলে আসছে, মানে অ্যাড দিচ্ছে তারা, তাই না? তো এই অ্যাডগুলো যে ওয়েবসাইট থেকে নিয়ন্ত্রণ করা হয় সেটা হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডস। আচ্ছা ওটা অ্যাডসেন্সের ব্যাপারটা পরে আসি। তো আসলে ওই অ্যাডগুলো যেখান থেকে মানে পরিচালনা করা হয় সেটা হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডস। তো এই গুগল অ্যাডওয়ার্ডস ওই তাদের অ্যাডগুলোর জন্য কিওয়ার্ড রিসার্চ করার জন্য এই টুলটা ফ্রি দিয়েছে তাদের জন্য, যে তারা যে অ্যাডগুলো দেবে তারা কোন কোন কিওয়ার্ড তারা ইউজ করবে। যাক, কিওয়ার্ড সম্পর্কে ধারণার জন্য গুগল অ্যাডওয়ার্ডসে একটা টুলস খুলে দিয়েছে, গুগল কিওয়ার্ড প্ল্যানার টুল। এই টুলের মাধ্যমে আমরা কি করতে পারি, কিওয়ার্ড সম্পর্কে ধারণা নিতে পারি। তো জাস্ট আমরা এখানে তো অ্যাড কিছু দেবো না। আমাদের কি অ্যাড দেওয়ার উদ্দেশ্য নাকি অর্গানিক এসিও করার উদ্দেশ্য? আমাদের কি পেইড এসিও করার উদ্দেশ্য কি? না, আমাদের হচ্ছে অর্গানিক এসিও, তাই না? মানে ম্যানুয়ালি যেটা। তো আমরা এখানে জাস্ট এই টুলটা ইউজ করে এখান থেকে জাস্ট ধারণা নেব। আমাদের এর কিছু দরকার নেই, এরকম আপনার কিছু দরকার নেই। বললাম কেন দরকার নেই, আপু বুঝছেন? আপনি আপনার প্রশ্নটা পাইছেন? কারণ ওটা হচ্ছে যে অন্য কিছু ব্যাপার আছে, আমাদের জাস্ট এখান থেকে ধারণাটা নেওয়া, তাই নাকি? তো আমরা শুধু এখান থেকে এই ধরনের ধারণাগুলোই নেব। তো আপনারা চাইলে এই জিনিসটাকে পুরো ডাউনলোড করে রাখতে পারেন। এখানে ডাউনলোড একটা অপশন আছে না, ডাউনলোড দেখা যাচ্ছে, এই ডাউনলোডে আপনারা ডাউনলোড করে সম্ভবত একটা সিএমএস ফাইল বা সিএসএম যেটা বলে সেটাতে এটা ডাউনলোড হয়। তো আপনারা ডাউনলোড করেও একবার টোটালি রাখতে পারেন। সেটা করার দরকার নেই, আপনারা জাস্ট এখান থেকে দেখে লো কিওয়ার্ড, লো কম্পিটিশন এবং এভারেজলি মান্থলি সার্চ যাদের বেশি সেই কিওয়ার্ডগুলো নির্বাচন করবেন এখান থেকে। তো এখন কি আপনারা পারবেন কিছু কিওয়ার্ড কালেক্ট করতে এরকম দেখে আপনাদের ওয়েবসাইট সম্পর্কিত? পারবেন না? যে লো কিওয়ার্ড, লো কম্পিটিশন এবং যাদের বেশি, তুলনামূলক বেশি। এখন আপনার যদি এভারেজলি মান্থলি সার্চ খুব বেশি নাও থাকে তাহলে তো কিওয়ার্ড তো নিতে হবে, তাই না? তো সেক্ষেত্রে মোটামুটি মানের যে মান্থলি সার্চগুলো আছে সেগুলো নিতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমি এখানে অন্য কিওয়ার্ড লিখে সার্চ দিই। ফ্যাশন নিয়ে দেখলাম, হেরিটেজ। হেরিটেজ বানানটা কি ঠিক আছে আমার ভাই? দেখেন তো, ঠিক আছে? ঠিক আছে কি? আচ্ছা, হেরিটেজে আমরা গেট আইডিয়াস এই যে এখানে, তখন কিন্তু ওদিক থেকে আসতে হবে না, সরাসরি এখানে যেখানে গেট আইডিয়াস আছে। এই যে হেরিটেজটা মূলত আপনার আপনি যখন বললেন যে কান্ট্রি সিলেক্ট করতে হবে কিনা, তো এই ধরনের কিওয়ার্ডের জন্য আসলে কান্ট্রি সিলেক্ট করে সার্চ করাই ভালো, তাই না? ফ্যাশনের জন্যও ভালো, তাই না? ফ্যাশন তো সব দেশে কীরকম, আমাদের দেশে কীরকম। এখানে দেখেন যে অল লোকেশন না করে আমরা এখানে আমাদের কান্ট্রি সিলেক্ট করে দিতে পারি, ইন্টারিয়র লোকেশন। হ্যাঁ, আমরা বাংলাদেশ লিখে দিই, বাংলাদেশ। এই যে বাংলাদেশ চলে আসছে, জাস্ট বাংলাদেশ। আপনারা এখানে নিয়ার বাই এটার কাছাকাছি সময় এগুলো অনেক কিছু দিতে পারেন। ইন্টারিয়র লোকেশন থাকে আর দরকার নেই আমাদের, জাস্ট এতটুকুই। বাংলাদেশ দিলাম,
আচ্ছা এগুলো কিছু দরকার নাই, আপনারা জাস্ট লোকেশনটা দিয়ে আমরা সার্চ দিচ্ছি, গেট আইডিয়াসে আমরা এখন ক্লিক করবো আবারও। লোড নিতে দেরি করতেছে। আপনি ট্রাই করে দেখেন তো। আচ্ছা আমি আবার ওটা প্রথম এতে চলে আসছি। আচ্ছা হেরিটেজ, হেরিটেজ কান্ট্রি সিলেক্ট করা আছে বাংলাদেশ, এখন গেট আইডিয়া আছে যেতে পারি। যাক বাংলাদেশের জন্য হেরিটেজের ক্ষেত্রে এই যে হেরিটেজ সাইট, এটার এভারেজ মান্থলি সার্চ 230। আর না এটাও এখন সবাই তো আর সবসময় ভিজিট করে না, আমরা তো অবসর সময়ে কিন্তু সেই প্লেসগুলোতে যাই, তাই নাকি? তো একসঙ্গে তো আর সবারই অবসর হয় না, কারো এক সময় কারো অন্য সময় হতে পারে। তো কম্পিটিশন দেখেন এটা লো এবং এভারেজলি মান্থলি সার্চ এখানে 230। তো এখান থেকে আমরা একটা এই গ্রুপে ঢুকে একটা আইডিয়া নিয়ে দেখি যেখানে কি কি আছে। দেখেন এই যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস বাংলাদেশ থেকে এরকম সার্চ করে, এরকম সার্চ করে এভারেজলি মান্থলি হচ্ছে 140 জন, আর কম্পিটিশন কিন্তু এটা লো। তারপর এখানে ওয়ার্ল্ড হেরিটেজ, এখানে দেখেন শুধু এতটুকু কম বেশি, দেখেন এই সাইটস দিয়ে সার্চ করে হচ্ছে 140 জন, আর শুধু সাইট লিখে, হ্যাঁ এস এর কারণে দেখেন কত পার্থক্য হতে পারে, কত পার্থক্য হতে পারে এস এর কারণে শুধু। এই জন্য কিওয়ার্ড বলছি না, কিওয়ার্ড নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার ওয়েবসাইটের এসইও করার জন্য। তো দেখেন শুধুমাত্র একটা এস এর কারণে, কারণ হচ্ছে যে মূলত হেরিটেজ সাইটস মানে সে সাইটের কিছু লিস্ট আছে, মানে অনেক সে লিস্ট আছে, তাই না? তো মূলত ওইটাই, কিন্তু আমরা স্পেসিফিক্যালি যদি কোনো একটা হেরিটেজ সাইট নিয়ে লিখতাম তাহলে না হেরিটেজ সাইট লিখতে পারতাম যে এই হেরিটেজ সাইটটা, তাই না? হ্যাঁ সুন্দরবন একটা হেরিটেজ সাইট, এটা লিখে আমরা হেরিটেজ সাইটস দেখেন। এই কারণে এভারেজলি মান্থলি সার্চ হচ্ছে 140, কম্পিটিশন লো। আপনি নিতে পারেন এই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করতে পারেন এটা নিয়েও, তাই নাকি? তো আমরা ব্যাক করি। তারপর দেখেন এখানে বেশি আছে কোনটাতে, এই যে ওয়ার্ল্ড হেরিটেজ যেটা আছে এটাতে, এটা দেখেন আপনি এই যে কম্পিটিশন কিন্তু এটার লো, কিন্তু এভারেজলি মান্থলি সার্চ মোটামুটি আছে। দেখেন আপনার এখানে কিন্তু সবই কিন্তু লো, আপনি এখান থেকে মোটামুটি মান্থলি সার্চ যাদের বেশি সেই কিওয়ার্ডগুলো নির্বাচন করবেন। বুঝতে পারছেন কিভাবে করতে হবে কিওয়ার্ড রিসার্চটা? টোটালি সমস্যা কোনো, মানে আপনারা জাস্ট কালেকশন করে দেখাই দিলাম যে কিওয়ার্ডগুলো কালেকশন করবেন কিভাবে। কালেকশন করে আপনারা আপনাদের যদি 100টা কালেক্ট করার দরকার 100টা কালেক্ট করবেন, বা যদি আপনার মনে হয় যে না 50টা কালেক্ট করে আমার হবে, যতটা দরকার হয় আপনারা এখান থেকে কালেক্ট করে নিয়ে এক্সেল শিটে বা যেখানে আপনারা রাখেন রেখে সেখান থেকে অ্যানালাইসিস করে আপনার ওয়েবসাইটের জন্য কয়টা কিওয়ার্ড নির্ধারণ করবেন সেটা নির্ধারণ করবেন। যে না 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 এটা কোনো ব্যাপার না যে আপনার এখানে মান্থলি সার্চ এই টার্গেটিং প্লেসটা কোনো ব্যাপার না, যে প্লেসটা আপনি দেখতে যাচ্ছেন যে বাংলাদেশ থেকে কীরকম সার্চ হয়, তারপর আপনি ইন্ডিয়া থেকে কীরকম সার্চ হয়, পাকিস্তান থেকে কীরকম সার্চ হয়, তাই না? তারপর ইউএসএ থেকে কীরকম সার্চ হয়, আপনারা বিভিন্ন কান্ট্রি সিলেক্ট করে করে ধারণা নিতে পারেন। এখন যদি আপনার সাপোজ হেরিটেজ সাইট নিয়ে যেটা বিদেশ থেকেও তো আসে, পর্যটকরা আসে না, তো তারাও যাতে মানে আমি এখন যদি ভাবি যে ইউএসএ থেকে কতজন আসে বাংলাদেশ ভিজিট করতে, তাই না? তাহলে আমি এখন তাহলে ইউএসএ দিয়ে টার্গেট মানে একটা সার্চ দিতে পারি, দিয়ে দেখতে পারি যে এখানে ইউএসএর কতজন লোক হেরিটেজ নিয়ে সার্চ করে, মানে কতজন লোক ইন্টারেস্টেড এটার উপর। তাহলে আমি যদি আমার ওয়েবসাইটের মধ্যে হেরিটেজ সম্পর্কিত, বাংলাদেশের হেরিটেজ সাইট সম্পর্কিত মানে জায়গাগুলো সম্পর্কে ভালো কিছু ইনফরমেশন এবং ভালো ভালো মানে চিত্র যেগুলো সঠিক সেগুলো যদি সব ওখানে দিতে পারি তাহলে আকৃষ্ট তারা আসতেও পারে এখানে।
তাই নাকি? তো মূলত কিওয়ার্ড নির্বাচন করতেছি আমরা কি জন্য? গুগলে ফার্স্ট পেজে আসার জন্য, তাই না? এটা একটা সহায়ক কাজ করবে এবং আমাদের কি দরকার? ভিজিটর দরকার। আপনি লোকেশন ইচ্ছে মতো দিতে পারেন। তো আপনারা চাইলে অল করে রাখবেন, এটা দরকার নাই, বাংলাদেশ দরকার নাই, রিমুভ অল। সরাসরি আপনার অল লোকেশন থেকে কীরকম সার্চ করে সেটা দেখাবে, অল লোকেশন থেকে। তাহলে আপনারা কি এখন পারবেন কি কিওয়ার্ড রিসার্চের কাজটা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমি ভুলে গেছিলাম, ধন্যবাদ, সেটাই দেখাই দিচ্ছি। সাপোজ এই হেইডেজ, তাই না? এটাই আমরা নিচ্ছি এখন। আমরা এখন গুগলে সার্চ করে দেখব যে এই কিওয়ার্ডটার আসলে আচ্ছা, অ্যাডন্সগুলো কালকে ইনস্টল হয়নি। আচ্ছা আজকে আরেকবার চেষ্টা করে দেখি। হ্যাঁ, গেট অ্যাডন্স, আচ্ছা হোক, অ্যাডভান্সগুলো থাকলে আমাদের সুবিধা হতো যে এই জায়গাটাতেই, ঠিক এই জায়গাটাতেই মনে করেন যে কিছু সাজেস্ট করতো অনেক কিছু, বা আমরা দেখেন হেরিটেজ সম্পর্কিত উইকিপিডিয়া, উইকিপিডিয়া তো বিশাল তথ্য ভান্ডার, তাই না? তো ওদের ইনফরমেশন কিন্তু অনেক বেশি। হ্যাঁ, সব আগে ওটাই আছে, মানে এটার পেজ র্যাঙ্ক বা অন্যান্য সব কিছু অনেক বেশি। তো দেখেন আমি এটাতে ঢুকে দেখি, আসলে অ্যাডভান্সগুলো আমি ইনস্টল করতে পারিনি, আর এখান থেকে যাওয়ার পরও করা হয়নি, বলে আমি সরাসরি দেখা দিতে পারতাম। অথবা অ্যাডভান্স ইনস্টল না করে ওই যে পিআরসি কার্ড দেখালাম না কালকে, পিআরসি কার্ড যেতে পারেন, alexander.com-এ যাবেন, এগুলোতে চেক করতে পারেন। তো এই যে এটাতে ঢুকলাম না, ঢুকলে এই যে এখানে আমি যে অ্যাডভান্সের কথা বলছিলাম, এখানে অ্যাডভান্স যেটা কথা বলছিলাম, ওয়েব র্যাঙ্ক, অ্যালেক্সা, এটাতে ঢোকার পরই এখানে কিন্তু ওই জিনিসগুলো দেখাইতো, অটোমেটিক্যালি দেখাইতো, দেখা যাচ্ছে না? এখানে অটোমেটিক্যালি দেখাইতো যে এটার পেজ র্যাঙ্ক এত, এটার এতটা সাইটের সঙ্গে একটা লিঙ্কিং আছে, মানে বিভিন্ন ইনফরমেশন যেগুলো আমাদের এসি করার জন্য দরকার হবে, টোটালি উপর দিয়ে দেখাইতো অ্যাডভান্সটা ইনস্টল থাকলে। তো আমরা এখন দেখেন আরও কিছু দেখি ওয়েবসাইট, হেরিটেজ রেস্টুরেন্ট, মূলত হেরিটেজ রেস্টুরেন্ট, ঢাকা, ঢাকা হিস্টোরি হেরিটেজ, আমরা google.com, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, শেষ করে দিচ্ছি, 5 মিনিট করে দেবে না? তো যাই হোক, আমাদের ওই অ্যাডভান্সগুলো ইনস্টল করা থাকলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এইভাবে প্রতিটা ওয়েবসাইটে ঢুকে ঢুকে, এটাতে ঢুকলেন একটা, তারপর আবার মনে করেন যে এটাতে ঢুকবেন, এইভাবে প্রতিটা ওয়েবসাইটে ঢুকে ঢুকে জাস্ট আইডিয়াগুলো নিয়ে আসবেন। আপনারা আইডিয়াগুলো নিয়ে আসবেন ওখান থেকে, যে টাইটেল, টাইটেল বলতে কোনটা? এই যে এখানে তো টাইটেল, এই যে এখানে যে লেখাটা থাকে দেখা যাচ্ছে কি, এটা হচ্ছে টাইটেল, এখানে ওয়েবসাইট টাইটেলটা এখানে থাকে। আর আপনার সেদিন ডোমেন নেমটা বুঝতে সমস্যা হচ্ছিল, এখানে যেটা থাকে এই যে এটা হচ্ছে ডোমেন নেম, এটা হচ্ছে ডোমেন নেম, এখানে যেটা থাকে, হ্যাঁ www, এই এতটুকু হচ্ছে ডোমেন নেম, এটা কিন্তু আলাদা ব্যাপার, এটা হচ্ছে ডোমেন নেম। যেমন এই যে এখানে উইকিপিডিয়ার একটা সাইট, যে এই যে enwikipedia.org, এটা কিন্তু হচ্ছে ডোমেন নেম, হ্যাঁ ডোমেন নেমটা কিন্তু এইটা। তো এখন আমি যেটা বলছিলাম যে কি করবেন, এই ওয়েবসাইটটাতে ঢুকে, তারপর এটাতে ঢুকলেন, এখানে ওইটার দেওয়া থাকতো, সব ইনফরমেশনগুলো দেওয়া থাকতো, দেখতেন যে টাইটেলটা আপনার ওই কিওয়ার্ডের সঙ্গে রিলেটেড কিনা, মানে আপনি যে হেরিটেজ সাইট, হেরিটেজ কথাটা এখানে আছে কিনা দেখেন, এখানে কিন্তু আছে, টাইটেলে কিন্তু আছেই, বুঝছেন? তাহলে এটা কিন্তু মোটামুটিভাবে একটা কম্পিটিশন আছে কিন্তু, মানে ওই টাইটেলে রাখছে, সমস্যা নেই, আপনি আপনার টাইটেলেও হেরিটেজ দিতে পারেন, এটা ব্যাপার না।
তবে দেখেন এদের এই যে ওয়েবসাইট যেটা আছে, এদের আপনার টার্গেটেড কিওয়ার্ড কি ছিল? শুধু হেরিটেজ, তাই না? হেরিটেজ। কিন্তু এখানে দেখেন, এখানে হেরিটেজ রেস্টুরেন্ট ব্যাপারটা আছে, কিন্তু সরাসরি ডোমেন নেমটা কিন্তু হেরিটেজ না, তাই না? বুঝতে পারছেন? তো দেখবেন যে যদি সরাসরি এরকম থাকতো যে www.heritage.com.org যেরকম কিছু থাক না কেন, হ্যাঁ, তাহলে বুঝতেন যে ওইটা একটু মনে হয় হাই কম্পিটিশন হইতো ওইটার ক্ষেত্রে। বুঝতেছেন কি? তারপর আপনারা এখান থেকে আরো অনেক ইনফরমেশন পাইতেন, কিরকম যেমন এটার ক্ষেত্রেই দেখাচ্ছি, এখানে এই পেজ র্যাঙ্ক পাইতেন, দেখতে পেতেন যে এই সাইটের পেজ র্যাঙ্ক কত, এর অ্যালেক্সা র্যাঙ্ক কত। তো আপনাদের কাছে এই বিষয়ে যদি কঠিন মনে হয়, খুবই এইভাবে যদি খুবই কঠিন মনে হয়, তাহলে আপাতত এসব রিসার্চ না করে আপনারা জাস্ট এই গুগল কিওয়ার্ড প্ল্যানার টুলের মাধ্যমে গিয়ে জাস্ট এখান থেকে লো কম্পিটিশন এবং এভারেজলি মান্থলি সার্চ যাদের বেশি, সেই কিওয়ার্ডগুলো নিয়ে নিজের থেকে থিঙ্কিং করেই একটা চার্ট তৈরি করবেন। তারপর বেশি যখন এক্সপিরিয়েন্স আপনাদের হয়ে যাবে, আপনারা যখন ভালো এক্সপিরিয়েন্সড হয়ে যাবেন, তখন না হয় আপনি ওই বিভিন্ন সাইটগুলো ঘুরে ফিরে দেখে আপনি সেখান থেকে ধারণা নিতে পারেন। জি জি জি। না, কিওয়ার্ডটা হচ্ছে কেন, কিওয়ার্ডের ইউজ আমি প্রথমে বলে দিলাম না দুইটা, যে মেটা ট্যাগে ইউজ করব, ওটা হচ্ছে প্রথম কাজ, মানে অন পেজ অপটিমাইজেশনের মেটা ট্যাগ, আর হচ্ছে আমাদের কন্টেন্ট যখন লিখবো তখনও ইউজ করতে পারি, কেউ যদি চায় যে ইউজ করবো না, করবো না, কিন্তু আমাদের মেটা ট্যাগে, এসিওর ক্ষেত্রে মেটা ট্যাগে আমাদের কিওয়ার্ড ইউজ করতেই হবে। তা নাহলে আমরা এসির উদ্দেশ্য কি, আমাদের ফার্স্ট পেজে আসে না, এর একটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ফার্স্ট পেজে আসার ক্ষেত্রে, আপনার মেটা ট্যাগে কিওয়ার্ড থাকতেই হবে। বুঝতে পারছেন? এজন্য কিওয়ার্ড সঠিকভাবে রিসার্চ করে বের করতে হবে। তো যাই হোক, এখানে তো আছেই, সিরিয়ালি সব দেখাই দিছিলাম, আপনারা প্রয়োজনে এতটুকু করার পর তারপর না হয় ধীরে ধীরে ওই সাইটটাতে যেতে পারবেন, তো প্রতিটা সাইটে ঢুকে ঢুকে রিসার্চ করে আসা। তো নেক্সট ক্লাসে আপনারা অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন কি, বলেন আগে, পারবেন কি? পারবেন? আচ্ছা, যদি, হ্যাঁ, পারতে হবে, কারণ আহ, মনে হয় আমার ভিতরে যতটুকু ছিল সর্বোচ্চটাই দেওয়ার চেষ্টা করছি। আহ, তারপর যদি কিছু মিসিং হয়ে যায়, মনে পড়লে পরে বলবো। তাহলে আপনারা অবশ্যই তাহলে কিওয়ার্ড আপনাদের ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করে নিয়ে আসবেন। হুম, মানে প্রথমে কি কি কালেকশন করছেন সেই চারটা আমি দেখতে চাচ্ছি, এবং কোন কোন কিওয়ার্ডগুলো আপনারা নির্বাচন করবেন আপনাদের ওয়েবসাইটের জন্য। অবশ্যই সবার উপরে কোনটা রাখবেন, যেটা এভারেজলি মান্থলি সার্চ বেশি এবং কম্পিটিশন লো, সেটা তো সবার উপরে থাকবে, তাই না? এভাবে জাস্ট একটা চার্ট করে আপনার ফাইনালি 10 থেকে 15টা কিওয়ার্ড নির্ধারণ করবেন। ঠিক আছে, নেক্সট ক্লাসের কাজ তাহলে এটাই হবে, আপনার এক সপ্তাহ জুড়ে কিওয়ার্ড রিসার্চটাই করেন। হ্যাঁ, ওয়েবসাইট রিলেটেড কিওয়ার্ড। কেন, আপনি যে বললেন আপনার ওয়েবসাইট নাই, আপনি ওয়েবসাইট তৈরি করেননি সেদিন সেকেন্ড ক্লাসে? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, কি আর কোনো প্রশ্ন আছে এখান থেকে? কোনো জানার আছে, বলার আছে? না না না, দরকার নেই, কিছু দরকার নেই, আপনি জাস্ট এতটুকুই প্রাথমিক অবস্থায়, এর বেশি আর কিছু জানার দরকার নেই, এতটুকুই এনাফ। আচ্ছা, ঠিক আছে। একটা জিনিস তাহলে একটু যেটা বলে দিচ্ছি, আমাদের এখন আজকে কাজ করলাম কোনটা নিয়ে, অ্যাডওয়ার্ডস গুগল.com, তাই না? এটা হচ্ছে আমাদের মেইন, মানে এটা নিয়ে আমরা কাজ করে যাব। তো আরও কিছু টুলস আছে রিসার্চ করার জন্য, সেগুলো সাইটের লিস্টটা জাস্ট এখানে আছে, আপনারা এগুলো ঘুরে ফিরে দেখতে পারেন, বা যদি মনে হয় জাস্ট বেসিক বিষয়টা করেন, এখান থেকে দেখাই দেবো এই জিনিসগুলো থেকে। বুঝছেন? মূলত আমরা এই গুগল অ্যাডওয়ার্ডস টুলসটা নিয়েই কাজ করব। তো আমাদের আরও অনেক সহায়ক টুলস আছে এখানে, হ্যাঁ,
তো এই টুলসগুলো আমরা ইউজ করতে পারি রিসার্চ করার জন্য, ভালোভাবে রিসার্চ করার জন্য। তো মোটামুটিভাবে আপনারা আগে শিখেন, একটা লেভেলে যাওয়ার পর তারপর না হয় এই সাইটগুলো থেকে, এই টুলসগুলো থেকে রিসার্চ করতে পারবেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমাদের নেক্সট উইকে তো ভালো অবস্থায় আছে, নেক্সট উইকে থাকবে